সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। এই মুহূর্তে দেশে ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করেছেন, যদি আপনাদের হাতে কিছুটা সময় থাকে, চলুন না হয় আমার সাথে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আর হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। তো যা হোক, আজ কিন্তু ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আর হ্যাঁ, এই গরমে যদি আপনি করলা উস্তার তরকারি খান, তাহলে কিন্তু আপনার আর অন্য তরকারি খেতে মন চাইবে না। আর যদি হয় গাছের করলা, হ্যাঁ, সব করলাই গাছের, তবে এটা কিন্তু আমার ছাদ বাগানের করলা। তো যা হোক, এই 4টা করলা হয়েছে, এটা দিয়ে আলু দিয়ে আর পাবদা মাছ দিয়ে কিভাবে ঝোল রান্না করলাম সেটাই আজ শেয়ার করব। তো যদি আপনার হাতে সময় থাকে, ভিডিওটি না টেনে চলুন না হয় আমার সাথে। এখানে আমি বড় সাইজের 3 টুকরো আলু নিয়ে নিয়েছি, আর 2-3টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা রসুন নিয়েছি বড় সাইজের, আর এখানে 5-6 টুকরো পাবদা মাছ নিয়েছি, 3টা করলা নিয়েছি, আর লবণ হলুদ এটা তো থাকবেই। আর তার সাথে কাঁচামরিচ নিয়েছি 5-7 টুকরো নয়, 8-10 টুকরা। কারণ আমি এখানে কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করব না। এটাই আমি কেটে হাতে কাটা মশলা দিয়ে হাতে মাখিয়ে কিভাবে পাবদা মাছের ঝোল করি, দেখতে হলে সাথেই থাকুন। তো এই তো এখানে কিন্তু আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এখানে আমি কিন্তু কাটা উস্তাগুলো দিয়ে দিলাম, আর এখানে আলুও দিয়ে দিলাম। এভাবে আমি এখন সব মশলাগুলো পর্যায়ক্রমে দিয়ে দিব। তো দেখুন, এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আমি যে হাতে কাটা মশলাগুলো রেডি করে রেখেছিলাম, এগুলো একে একে সবই দিয়ে দিব। কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি। তো এভাবে সব মশলাগুলো পর্যায়ক্রমে দিয়ে দিতে হবে। তো এখন আমি পরিমাণ মতো 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর হ্যাঁ, এখানে লবণের সাথে কিন্তু হলুদও দিতে হবে। আর এখানে কিন্তু আমি অন্য কোনো মশলা ব্যবহার করিনি। আর এখন আমি এখানে কিন্তু সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম, 1/2 কাপের মতো। এখানে কিন্তু একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ হাতে কাটা মশলা দিয়ে পাবদা মাছ যখন আপনি রান্না করবেন, যে কোনো মাছ উস্তার তরকারি, তখন কিন্তু একটু তেল, কাঁচা পেঁয়াজ, রসুন কুচি যদি বেশি দেন, তাহলে কিন্তু রান্নাটা অনেক জমে যাবে। তো দেখুন, এখন আমি কিন্তু এটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে পর্যায়ক্রমে কিন্তু আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন, আশা রাখি ভালো লাগবে ভিডিওটি। তো সব মশলাগুলো মাখিয়ে আমি কিন্তু কিছু সময় এই যে রেখে দিয়েছিলাম রেস্টে। এখন কিন্তু আমি 1 মগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো এই পানিটা পুরো 1 মগ না, ওই গলা মগ পর্যন্ত যা হোক পরিমাণ মতো দিলেই চলবে। তো হাতে মাখা মশলাগুলো একটু ধুয়ে দিলাম সাথে। তো এখন কিন্তু এটাকে আমি চুলায় বসিয়ে দিব। তো দেখুন, এখন কিন্তু এটাকে নিয়ে আমি চুলায় রান্না করতে বসিয়ে দিলাম। তো এই তো চুলায় আমি কিন্তু বসিয়ে দিয়েছি। তো এখন আমি বেশ কিছু সময় এটাকে একটু জাল করে নিব। তো দেখতে থাকুন, সাথেই থাকুন। তো এ পর্যায়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছু সময়ের জন্য। রান্না কিন্তু চলছে। তো এভাবে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আর একটু রান্না করার পর
আমি কিন্তু একটু ঢাকনা উঠিয়ে একটু দেখে নিচ্ছি। তো দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। তো এখানে কিন্তু খুব বেশি কিছু করা লাগবে না, খুব ঝটপট এই রান্নাটা করা যায়। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত তাজা মাছ বা পাবদা মাছ বা যে কোনো মাছ দিয়ে যদি এভাবে উস্তা তরকারি রান্না করা হয় আলু দিয়ে, অনেক মজাদার একটা তরকারি হয়। আর এই গরমে এই তরকারি কিন্তু বেশ ভালো লাগে। আমার তো অন্য খাবার রেখে এই তরকারি হলে আমার আর কিছুই লাগে না। তো যা হোক, এটা কিন্তু স্বাস্থ্যসম্মতও বটে। তো আমার রান্নাটা কিন্তু কথা বলতে বলতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। তো দেখুন আরও কিছু সময় জাল করার পর এখন আমি রান্নাটা দেখে নিচ্ছি। তো এই তো, আমি কিন্তু এটা ঝোল রান্না করব, খুব বেশি আমি কিন্তু এটা শুকাবো না, দুইভাবেই কিন্তু করা যায়। তো যা হোক, আজ কিন্তু একটু আলুর উস্তার ঝোল খাবো। তো এই যে আমার কিন্তু গা মাখা একটা ঝোল আছে। এখন কিন্তু আমি রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। তো দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে না? তো এই তো বন্ধুরা, যদি আপনাদের ভালো লাগে তাহলে যদি কেউ লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিন। আর যে সকল বন্ধুরা সব সময় আমার ভিডিওগুলি দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টস রেখে আমাকে উৎসাহিত করেন, তাহলে অবশ্যই একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করে যাবেন। আর হ্যাঁ, এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে সবাই সবার পাশেই থাকতে হবে। তো এদিকে কিন্তু আমি একটা ডিশ বল রেডি করে ফেলেছি খাবার পরিবেশনের জন্য। এখন কিন্তু আমি উস্তা আলু পাবদা মাছের ঝোলটা ঢেলে নিব। তো দেখুন আমি কিন্তু এখন এটাকে ঢেলে নিচ্ছি, খাওয়ার জন্য রেডি করে ফেললাম। তো দেখতে কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, দেখতে যেমন ইয়ামি লাগছে, খেতেও কিন্তু বেশ হয়েছিল। আর যে সকল বন্ধুরা এভাবে রান্না করেননি, অবশ্যই একবার হলেও বাসায় রান্না করার অনুরোধ রইল। তো দেখুন কতটা ইয়ামি লাগছে। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে। আর এভাবে উস্তা আলু তরকারি যদি রান্না করেন গরমে, খেতে কিন্তু বেশ হবে। তবে হ্যাঁ, ভাতের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে রান্না করতে হবে। আর এই ধরনের তরকারি কিন্তু বাসার সবাই অনেক পছন্দ করে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।